কিছু মানুষ আছে যারা গোলাপ ফুলের মাঝেও খুদ খুঁজে বেড়ায়, গোলাপ ফুলের মাঝে দোষ আছে এটা খুঁজে বেড়ায়, কিন্তু তারা যখন গোলাপ ফুলের মধ্যে কোনো খুঁত খুঁজে পায় না, তারা অভিযোগ করে যে গোলাপ গাছের মধ্যে নাকি কাঁটা আছে। তাদের সেই অভিযোগ করার পরও দেখবেন পৃথিবীর অধিকাংশ মানুষ গোলাপ ফুলকে ভালোবাসে, গোলাপের সৌন্দর্যে বিমোহিত হয়। ঠিক সেই রকম জীবন চলার পথে কেউ কেউ হয়তো আপনার নামে অভিযোগ করবে, মিথ্যাচার করবে, অহেতুক আপনার বিরুদ্ধে নিন্দাবাদ করবে। আপনি যদি সত্যিকারভাবে আল্লাহ রসুলের পথে থাকেন, সঠিক পথে থাকেন, তাহলে সেই সব অল্প সংখ্যক নিন্দুক ব্যতীত অধিকাংশ মানুষের কাছে আপনি প্রিয় ভাজন হবেন। অধিকাংশ মানুষ আপনাকে ভালোবাসবে। তাই এই সব অহেতুক মিথ্যাচার, নিন্দুকদেরকে ভয় পাবেন না। আপনি নিরলসভাবে আপনার কাজ করে যান, বিধাতার করুণা আপনার উপরে অবারিত হবে। সুবহানাল্লাহ। লাইফ is not qualified only by speaking fluent English, branded clothes or living in a palace. আপনি অনেক সুন্দর ইংরেজি জানেন, আপনি অনেক দামি কাপড় পরেন, আপনি রাজপ্রাসাদে বাস করেন, এগুলি দিয়ে জীবনের আপনার মূল্যায়ন হবে না। আপনার মূল্যায়ন হবে কি দিয়ে? আপনার মূল্যায়ন হবে সমাজে আপনার নাম উচ্চারিত হইলে কয়জন মানুষ খুশি হয়েছে, আপনার জন্য দোয়া করছে। দ্যাট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ লাইফ। লাইফ is not qualified only by speaking fluent English, branded clothes or living in a palace. It is measured by the number of faces who smile when they hear him. আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের নাম নিলে মানুষ গালি দেয়, শুধু না বাপেরও গালি দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মিয়াসাব মনে রাখবেন, richness is not found in wealth. Wealth can be diminished, nor it is found in beauty. Beauty fades with age. It is found only in kind hearts and good character. So treat people in such a way and live amongst them in such a manner. When you die, they pray for you. When you are alive, they thank Allah the Most High for having you in their lifetime. বলছে মানুষ যে আমরা বলি বড় বড় বড়ত্ব, এটা টাকা পয়সার মধ্যে লুকানো না। টাকা পয়সা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। সৌন্দর্য, আমার জাফরুল্লাহ স্যার এখন যে সুন্দর আছে, আজকে 50 বছরের সুন্দর থাকতো, মুখ বেহা হয়ে যাবো, দাঁত কালায় যাবো, আমার মতো চুল সব সাদা হয়ে যাবো। সৌন্দর্য বয়সের পরে উজ্জ্বল হয়ে যায়, টাকা পয়সা নষ্ট হয়ে যায়। তাহলে আসল বরত্ব কোথায় আছে? আসল বরত্ব হইলে আমরা চরিত্রের মধ্যে, আসল বরত্ব হইলে আপনি নিজের ভালোবাসার মধ্যে। সত্যি যদি আপনি মানুষকে ভালোবাসেন, আপনার চরিত্র যদি সুন্দর হয়, আপনার সমাজের মধ্যে যারা আছে তারা আপনাকে, তাদের সাথে গিয়ে আল্লাহর কাছে শুকরগুজারি করবে। আপনি মরে গেলে আপনার জন্য তারা দোয়া করবে। মুরব্বিনা কারাম, মনে রাখবেন, শুধু টাকা পয়সা প্রাচুর্যের মধ্যে মানুষের জীবনের সম্পৃক্তি, মানুষের জীবনের কামিয়াবি নির্ভর করে না। মানুষের জীবনের কামিয়াবি নির্ভর করে সুন্দর স্বভাব, ভালো চরিত্র এবং মানুষকে মায়া করা, সেই মায়াদারী হৃদয়, এর উপরে নির্ভর করে মানুষের। আমি কথা শেষ করতেছি, দুইটা কথা কইয়া 1 মিনিট লাগবে। আমার আব্বাজান কেবলা জাফরুল্লাহ স্যার আমাকে ছোট্ট সময় যখন ক্লাস 1 2 পড়ি, তখন আমাকে একটা দোয়া শিখেছে। এই দোয়াটা আমি 1984 সালে প্রথম হজে গেলাম। এমনি তো প্রতিদিন নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার পড়া এই দোয়াটা হাতের মধ্যে ফু দিয়া এই টুপি করলাম, মাথা মস্ত করি এইভাবে। আমার আব্বাই শিখেছে, আমি করতেছি, এটা কি জানতাম না কিছু। আমি মদিনা মুনাওয়ারাতে গেলাম প্রথম হজ করতে 1984 সালে। আমি আসাদুল সুপার পাশে যে ছোট্ট নিচু জায়গাটা, এর পাশে রওজা শরীফের ওয়াল, ওইখানে বসে আমি উপরে গম্বুজগুলি দেখতেছি। দেখলাম একটা গম্বুজের মধ্যে ওই দোয়াটা লেখা সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। সেই দোয়াটা আমার আব্বা আমাকে শিখাইছে। মিয়া সাহেব, আমি একটু পড়ি আপনাদের খেদমতে। এটাই আমার আজকে শেষ কথা। আল্লাহর দরবারে কোনো অভাব নাই, আমরা আল্লাহকে ডাকি না, আমরা রসুলকে মহব্বত করি না, সাহাবায়ে কেরামকে মহব্বত করি না, আহলে বাইতকে মহব্বত করি না। সেই জন্য আমাদের কপালে দুর্দশা। আমার আব্বা আমাকে শিখাইছে, আমি পড়তেছি।
আমার আব্বাজান কেবলা হযরত সুফি দায়েমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমাকে অতি বাল্যকালে একটি দোয়া শিখিয়েছেন। প্রতি ওয়াক্ত নামাজের পর এই দোয়াটি 11 বার পাঠ করে হাতে ফু দিয়া মাথা মসে করবেন। এই দোয়াটি আমাদের নবীজির রওজা পাকে আসাবে সুপার স্থানে দাঁড়িয়ে উপরের দিকে তাকাইলে গম্বুজের মধ্যে এই দোয়াটি লেখা আছে। লা ইলাহা পড়ে নেওয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। বলতেছে যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করবেন তিনি প্রকাশ্য ও গোপন ধনের মালিক হবেন। আর এর বিনিময়ে আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়াতে 2টি পুরস্কার দান করবেন। তা হলো আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত অভাব অনটন মোচন করে দিবেন এবং সমাজে তার মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আখিরাতে আল্লাহ তাকে 2টি নিয়ামত দিবেন। সেই 2টা নিয়ামত হলো আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আমিন আমিন। আল্লাহ মিয়া সাহেব, আপনারা কষ্ট করে আসছেন আমার জালাল হুজুরের দেয়া নিয়ামতের বাগানের মধ্যে। ইনশাআল্লাহ আপনাদের আশা যাওয়া বৃথা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে দোনো জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন। আমিন।